ভিডিওটিতে ক্লিক করছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটা আপনাদের প্রত্যেকেরই খুবই কাজে লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, মার্কশিট বা সার্টিফিকেট হারিয়ে গিয়েছে? তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনি কিন্তু এখন অনলাইনে আপনার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট হারিয়ে গিয়ে থাকে, তাহলেও আপনি কিন্তু নতুন সার্টিফিকেটের জন্য কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো প্রসেসটি দেখে তারপর চাইলে আপনি নিজে আবেদন করতে পারেন। তো ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন প্রত্যেকের কাছে একটি লাইক আশা করবো। আপনারা লাইক শেয়ার করলে আমরা উৎসাহিত হই পরবর্তী নতুন ভিডিওগুলো তৈরি করতে। আর আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপকার হয়ে যেতে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কখনো মিস না হয়। সবার প্রথম আপনাদেরকে মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে গিয়ে যেটা সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সবার প্রথম আপনি পেয়ে যাবেন। এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। এখানে দেখবেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটি দেখবেন আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। ওকে, এবার এখানে আপনি দেখবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এখানে অনেকগুলো অপশন আপনার কাছে শো হবে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন আপনার কাছে শো হচ্ছে। এখানে আপনি কি করবেন, এই স্টুডেন্ট লগ ইন বলে দেখুন এখানে একটা নতুন অপশন অ্যাড করে দেওয়া হয়েছে, স্টুডেন্ট লগ ইন। জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। এখানে এবার বলি আপনাদেরকে, যেহেতু আপনি প্রথমবার এই ওয়েবসাইটটিতে আপনি ভিজিট করছেন, আশা করি আপনাদের কাছে কারো কাছে ইউজার নেম পাসওয়ার্ড আপনাদের কাছে থাকবে না। তাই আপনারা কি করবেন, নিউ অ্যাপ্লিকেন্টের এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ঠিক তার পাশে রয়েছে সাইন আপ। অর্থাৎ সবার প্রথম আপনাদেরকে এক্ষেত্রে সাইন আপ করে নিতে হবে। যারা সেকেন্ড টাইম ভিজিট করবেন তাদের কাছে ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, তারা কিন্তু সাইন ইন বটনের উপর ক্লিক করে সাইন ইন করতে পারবেন। তো আমি দেখাচ্ছি সাইন আপ করে, যেহেতু আমরা প্রথমবার এই ওয়েবসাইটটিতে ভিজিট করছি। সাইন আপে এবার আপনাদেরকে যেগুলো ফিল আপ করতে হবে বলা হচ্ছে নিউ ইউজার সাইন আপ সার্চ বাই। এখানে সবার প্রথম আপনাকে আপনার স্কুলের নাম এখানে সার্চ করতে বলা হচ্ছে। ক্লিক করা মাত্র এখানে আপনি কি করবেন, আপনার যে স্কুল, আপনি যে স্কুলে আপনি উচ্চ মাধ্যমিক আপনি পড়াশোনা করেছেন সেই স্কুলের নামটা এখানে আপনারা লিখবেন। স্কুলের নামটা লিখলে সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু সেই স্কুলের নামটি আপনার কাছে চলে আসবে। ওকে, দেখুন এখানে আমার কাছে স্কুলের নামটি চলে এসেছে। এখান থেকে আমি স্কুলের নামটি সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন বলা হচ্ছে টাইটেল, এখানে আপনি ক্লিক করবেন। আপনার নামে প্রথমে একটা টাইটেল দিতে হবে, মিস্টার সিলেক্ট করলাম। দেন বলা হচ্ছে ফার্স্ট নেম। এখানে কি করবেন, যে ক্যান্ডিডেটের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেই ক্যান্ডিডেটের নামটি এবার আপনাকে এখানে ফিল করতে হবে। ওকে, প্রথমে নাম লিখবেন, এরপর মিডিল নেম থাকলে দেবেন, নাহলে লাস্টের নেমের এখানে আপনি আপনার টাইটেলটা লিখে দেবেন। এরপর বলা হচ্ছে ইমেল আইডি, ইমেল আইডি এখানে আপনি এন্টার করে দেবেন। এরপর বলা হচ্ছে আধার নাম্বার থাকলে দেবেন, না হলে এখানে স্টার মার্ক দেওয়া নেই, এটা আপনারা ছেড়ে দিতে পারেন। ডেট অফ বার্থের এখানে অবশ্যই আপনার যে ডেট অফ বার্থ সেটা আপনারা এখানে লিখবেন। ক্যালেন্ডার থেকে আপনারা ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বার বলা হচ্ছে, মোবাইল নাম্বারের এখানে জাস্ট আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন। এরপর সেন্ড ওটিপির ওপর জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি সেন্ড করা হবে, সেই ওটিপিটি আপনাদেরকে এবার এখানে ফিল করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কাছে ওটিপি চলে এসেছে, ওটিপিটা আমি এখানে বসিয়ে দিয়েছি। ওটিপি বসানো হয়ে গিয়েছে। এবার আমরা নিচের দিকে আসবো। এরপর দেখুন বলা হচ্ছে এইচএস রেজিস্ট্রেশন ইয়ার, অর্থাৎ আপনি যে উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন তো সেই রেজিস্ট্রেশন ইয়ার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মধ্যে পাবেন। তো এখান থেকে রেজিস্ট্রেশন ইয়ারটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মধ্যে পাবেন, তো সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে বলা হচ্ছে পাসওয়ার্ড, এখানে আপনাকে একটা পাসওয়ার্ড আপনাকে চুজ করতে হবে। বলা হচ্ছে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 4 ক্যারেক্টার, 4 ডিজিটে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। ওকে, যেমন সাপোজ 1324 বা এরকম টাইপের আপনাকে একটা 4 ডিজিটে পাসওয়ার্ড সেট করতে হবে। কনফার্ম পাসওয়ার্ডের এখানে আবারও কনফার্ম পাসওয়ার্ডটা বসাবেন। এরপর এই বক্সে আপনারা একটা টিক মার্ক দিয়ে দেবেন। দেন নিচে ক্রিয়েট অ্যাকাউন্টের ওপর ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটা মেসেজ আসবে যে আপনার সাইন আপ কমপ্লিট হয়ে গিয়েছে। কি করবেন, এখানে সাইন ইন ইনস্টেড রয়েছে, এই সাইন ইনের এখানে এসে আপনি ইউজার নেমের এখানে ইউজার নেমটি দিয়ে দেবেন, পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন বটনটির ওপর ক্লিক করে আপনারা লগ ইন করে নেবেন। তো চলুন আমি লগ ইন করে বাকি প্রসেসটি আপনাদেরকে দেখাই।
আপনারা অনেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে দাদা আমাদের সার্টিফিকেট অনেকে নষ্ট হয়ে গিয়েছে, ছেড়ে গেছে বা অনেকের হারিয়ে গিয়েছে, সেক্ষেত্রে কি প্রসেস রয়েছে অ্যাপ্লিকেশন করার। ওকে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো প্রসেসটি, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই মুহূর্তে আপনারা আমাদের রাজ্যের কোন জেলা বা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখবেন। তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, মার্কশিট বা পাস সার্টিফিকেটের জন্য অনলাইনে আপনারা আবেদন করবেন। প্রত্যেকে আপনারা যে প্রসেসটি আমি আপনাদেরকে দেখালাম সেই প্রসেস ফলো করে ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পর এখানে দেখুন বলা হচ্ছে অনলি ওয়ান ফর্ম ফর তৎকাল পিপিএস অর পিপিআর অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউড ফর স্টুডেন্ট। অর্থাৎ বলা হচ্ছে এক্ষেত্রে অ্যাডমিট কার্ড আপনার হারিয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি অ্যাডমিট কার্ডের জন্য আপনাকে আলাদা করে ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। যদি এক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে আলাদা করে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, অর্থাৎ বলা হচ্ছে সেপারেট আপনাদেরকে কিন্তু আলাদা আলাদা করে আবেদন করতে হবে। আগের ভিডিওটি আপনারা যারা দেখেছেন আপনারা অনেকেই খুব ভালো সাড়া দিয়েছেন, প্রচুর লাইক প্রচুর শেয়ার করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, যদি আপনার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনার হারিয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, বা এর সাথে আপনার হয়তো মার্কশিট বা আপনার এক্ষেত্রে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটিও হারিয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আলাদা আলাদা করে এই 3টি ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। আমি একটা দেখিয়ে দিয়েছি, আপনারা বাকি ফর্মগুলো নিজেরা কিন্তু খুব সহজে ফিল আপ করতে পারবেন। ধরুন আপনার অ্যাডমিট কার্ডটি আপনার উচ্চ মাধ্যমিকের ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গিয়েছে বা হারিয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড লেখা রয়েছে, জাস্ট এর উপর একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কাছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অ্যাপ্লিকেশন ফর ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডের এই ফর্ম আপনার কাছে ওপেন হয়ে যাবে, যেখানে অলরেডি আমাদের নাম, ইনস্টিটিউট নেম, যেগুলো আমরা সাইন আপ করার সময় অলরেডি দিয়েছিলাম, সেগুলি এখানে কিন্তু ফিল্ড হয়ে যাবে। এক্ষেত্রে দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনি দিয়েছিলেন, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে শো হবে। নিচে এখানে রেজিস্ট্রেশন ইয়ার, আপনার রেজিস্ট্রেশন ইয়ার কি ছিল সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা পুরনো সার্টিফিকেট দেখাচ্ছি। রেজিস্ট্রেশন ইয়ার এক্ষেত্রে এটা 2007 হবে। রোল নাম্বার বলা হচ্ছে, এখানে আপনাদেরকে কিন্তু এবার অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার ছিল আপনাদের, সেই রোল নাম্বারটি এবার এখানে কিন্তু ফিল করতে বলছে। আপনারা অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, কোনো স্পেস দেওয়ার দরকার নেই। এরপর বলা হচ্ছে এইচএস পাসিং ইয়ার, আপনি উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছেন এটি এবার আপনাদেরকে কিন্তু এখানে মেনশন করতে হবে। তো এখানে আমি লিখে দিলাম 2009। সার্টিফিকেট ডেলিভারিড টু রেসিডেন্স বাই কুরিয়ার অর পোস্ট, এখানে দেখুন বলা হচ্ছে সার্টিফিকেট ডেলিভারিড টু রেসিডেন্স বাই কুরিয়ার অর পোস্ট ইফ ইয়েস। যদি আপনি আপনার সার্টিফিকেট, অ্যাডমিট, মার্কশিট, রেজিস্ট্রেশন যেটা হারিয়ে গিয়েছে আপনি আবেদন করছেন, যদি আপনি বাই পোস্টের মধ্যে পেতে চান তাহলে কি করবেন, এখানে এই বক্স দেওয়া রয়েছে, এই বক্সে জাস্ট আপনারা একবার টিক মার্ক দিয়ে দেবেন। এখানে দেখুন বলা হচ্ছে ইনক্লুডেড ইন টোটাল ফি রেস 100। ওকে, এখানে 100 টাকা আরও এক্সট্রা আপনাদেরকে ফি পেমেন্ট করতে হবে। তো দেখুন টোটাল ফিস কত টাকা দিতে হচ্ছে, টোটাল ফি ইন রেস 300 টাকা। এবং নিচে দেখুন এখানে আরও একটা অপশান রয়েছে তৎকাল। ওকে, তো এখানে যদি আমরা টিক মার্ক দিই, দেখুন এখানে বলা হচ্ছে ইনক্লুডেড টোটাল ফি রেস 300, অর্থাৎ এখানে দেখুন টোটাল ফিটা আমাদের বেড়ে গেছে, 600 টাকা হয়ে গিয়েছে। ওকে, যদি আপনি তৎকাল সিস্টেমে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে কি হবে, আপনার যে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন বা আপনার মার্কশিট, সেটি আপনি যদি অ্যাপ্লিকেশন করেন আপনি ডুপ্লিকেট পাওয়ার জন্য, সেক্ষেত্রে কি হবে, আপনি কিন্তু 2 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি কিন্তু বাই পোস্টে আপনার বাড়িতে কিন্তু পেয়ে যাবেন 600 টাকা যদি আপনি পেমেন্ট করেন। যদি আপনি তৎকালে এই টিকমার্কটি না দেন, সেক্ষেত্রে নর্মাল প্রসেসে আপনাদের কতদিন সময় লাগবে দেখুন সেটা বলে দেওয়া হয়েছে। ফর নর্মাল অ্যাপ্লিকেশন উই উইল ডেলিভার অর কুরিয়ার দ্য ডকুমেন্ট উইদিন 7 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ নর্মাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 7 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি কিন্তু আপনার অ্যাডমিট কার্ড, মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, সেগুলো আপনারা কিন্তু অনলাইনে আবেদন করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এক্ষেত্রে 300 এটা কিন্তু ঠিকই রয়েছে, 300 টাকা এক্ষেত্রে আপনারা নর্মাল অ্যাপ্লিকেশন করবেন। আমার ফ্রেন্ডের আমি করে দিয়েছিলাম, সেক্ষেত্রে তার কিন্তু 3 ডেজের মধ্যে বাড়িতে কিন্তু বাই কুরিয়ার সে কিন্তু পেয়ে গিয়েছে। ওকে, তো এই হচ্ছে প্রসেস, নর্মাল প্রসেসে আপনারা করবেন, যাদের তৎকাল প্রয়োজন তারা তৎকালও অ্যাপ্লিকেশন করতে পারেন। এবার দেখুন নিচে এখানে বলা হচ্ছে ইজ ইউর ডকুমেন্ট স্টলেন অর লস্ট, যদি আপনার ডকুমেন্টটি হারিয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা প্রথম সার্কেলের ওপর টিক মার্ক দেবেন। যদি আপনার ছিঁড়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, তাহলে কি করবেন, এই ড্যামেজের ওপর আপনারা টিক মার্ক দেবেন। এবার দেখুন এখানে বলে রাখি, যদি আপনি ড্যামেজের ওপর আপনি টিক মার্ক দেন, সেক্ষেত্রে কি ডকুমেন্ট এক্ষেত্রে আপলোড করতে হবে, দেখুন বলা হচ্ছে নেম অফ ডকুমেন্ট ভিউ আপলোডেড, স্ক্যান কপি,
ড্যামেজ ডকুমেন্ট, আপনার যে ডকুমেন্টটি নষ্ট হয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, ওকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেই নষ্ট হয়ে যাওয়া আপনার ডকুমেন্টটির স্ক্যান কপি কিন্তু আপনাকে এখানে কিন্তু আপলোড করতে হবে। এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এখানে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, আপলোড পিডিএফ বা জেপিজি ফরম্যাটে আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে নষ্ট হয়ে যাওয়া আপনার ডকুমেন্টটিকে। এবার ধরুন যদি আপনার হারিয়ে গিয়েছে, সেক্ষেত্রে কি করবেন, লস্ট বা স্টোলেনের উপর ক্লিক করবেন। এখানে দেখুন একটা নতুন অপশন আপনাদের ওপেন হচ্ছে, বলা হচ্ছে পুলিশ ডায়েরি নাম্বার, অর্থাৎ আপনাকে থানাতে গিয়ে আপনাকে একটা ডায়েরি করতে হবে। তো সেই জিডি নাম্বারটি আপনাকে কিন্তু এখানে লিখতে হবে, জেনারেল ডায়েরি নাম্বার, এবং কত তারিখে আপনি জিডি করিয়েছেন সেক্ষেত্রে সেই ডেটটা আপনাকে এখানে মেনশন করতে হবে। এবং একই রকমভাবে থানা থেকে আপনি যে জেনারেল ডায়েরি করেছেন, যে রিসিপ্ট কপি আপনাকে দেওয়া হয়েছে, তো সেটার এখানে আপনারা কি করবেন, এই আপলোড সেকশনে এসে এখানে আপনারা কিন্তু পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে আপনারা কিন্তু সেই ফাইলটিকে এখানে কিন্তু আপলোড করে দেবেন। ফাইলটির সাইজ কত হবে দেখুন, বলে দেওয়া হয়েছে 10 কেবি থেকে 250 কেবির মধ্যে হতে হবে। ওকে, এখানে আপনারা আপলোড করে দেবেন। দেন এখানে বলা হচ্ছে প্রিভিউ বটনটির ওপর আপনারা জাস্ট একবার ক্লিক করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক ফিল আপ করেছেন কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাদেরকে পেমেন্ট করতে বলা হবে, আপনারা জাস্ট পেমেন্ট করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, সেটা আপনারা অবশ্যই নিজের কাছে রেখে দেবেন। এবং বাই পোস্টের মাধ্যমে নর্মাল অ্যাপ্লিকেশন করলে আপনারা 7 ডেজের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং তৎকালীন বুকিং করলে 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের কিন্তু বাই পোস্টে কুরিয়ারের মাধ্যমে আপনারা কিন্তু আপনার হারিয়ে যাওয়া অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা মার্কশিট যেটা আপনি অর্ডার করছেন সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি আপনার অ্যাডমিট কার্ড, মার্কশিট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট 3টি হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে যেভাবে আমি এক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি করলাম একইভাবে আপনাকে কিন্তু আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশনটি করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব প্রত্যেককে শেয়ার করে সকলকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন।